প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো আছো। তোমরা গতকালকে আমাকে অনেক রিকোয়েস্ট করেছো তোমাদের ক্লাস 7 এর বইয়ের অ্যাক্টিভিটি অথবা ওয়ার্ক নো 5.4 থেকে আমাদের যে প্রশ্নগুলো আছে এখানে 5টি প্রশ্ন, প্রশ্নের উত্তর তোমরা বুঝো না, অত্যন্ত ডিফিকাল্ট মনে হচ্ছে। তো আশা করি আজকের ক্লাসে তোমরা এটা অনেক চমৎকারভাবে বুঝতে পারবে এবং আমি সুন্দর করে ক্লাসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি, অর্থাৎ একটি গল্পের বৈশিষ্ট্য আমাদের কি কি থাকে। তাহলে আমরা দেখি একটা গল্পের বৈশিষ্ট্য কি কি আছে। তাহলে আনসারটা হচ্ছে দেয়ার আর 5 মেইন এলিমেন্টস অফ আ স্টোরি। একটা গল্পের জন্য প্রধানত 5টি উপাদান রয়েছে অথবা 5টি বৈশিষ্ট্য আছে। কি কি? ক্যারেক্টার্স, প্লট, সেটিং, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড আ থিম। তো আমরা দেখো একটা গল্প যখন আমরা পড়ি তখন দেখবো ওই গল্পের মধ্যে কি থাকে? ক্যারেক্টার্স থাকে, নায়ক থাকে, নায়িকা থাকে, ভিলেন থাকে, নায়ক নায়িকার বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, থাকে না? এগুলো হচ্ছে ক্যারেক্টার্স। তোমরা যদি বাংলা মুভি দেখো, ধরো একটা আহ, মান্নার একটা মুভি দেখতেছো, ধরো আম্মাজান, তাহলে এই মুভিটার সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে আম্মা। তারপরে আছে মান্না, মান্নার সাথে নায়িকা, সাইড নায়ক, সাইড নায়িকা আছে, ভিলেন আছে। এই সব কিছু হচ্ছে ক্যারেক্টার্স। তবে ক্যারেক্টার্স এর মধ্যে মাঝে মাঝে পশু হতে পারে, কোথাও গরু, ছাগল, বাঘ, অর্থাৎ প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে আমার যেই যে চরিত্রগুলো থাকে দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার্স। আর প্লট কি? আসলে প্লট হচ্ছে শুরু থেকে শেষ, অর্থাৎ একটা গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ আমরা যখন বাংলা কোনো মুভি দেখি দেখবে সর্বপ্রথম একদম তোমার বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে তারপরে বাংলাদেশের একটা পতাকা শো করে, চরিত্রগুলোর নাম শো করে এবং সর্বশেষ সমাপ্ত দিয়ে শেষ। অর্থাৎ টোটাল ঘটনাটা হচ্ছে আমাদের প্লট। সেটিং, সেটিং হচ্ছে ধরো এই স্থান এবং সময়কে বোঝানো, অর্থাৎ বেশিরভাগ কোন সময় কোন স্থানে আমাদের স্টোরিটা বলা হয়, যেখানে বলা হয় গল্প, যেই স্থান এবং যেই সময় বলা হয় এই দুইটাকে বলা হয় সেটিংস। তোমাদের বইয়ের মধ্যে একটা লায়ার কাউবয় একটা গল্প আছে, সেখানে দেখবা ওই লায়ার কাউবয়টি কিন্তু একটা বাগানের পাশে জমি ছিল, সেখানে গরু চড়াতো, অর্থাৎ তার যে গরু ছিল ক্যাটেল, সেগুলো সে কি করতো? ওখানে ছেড়ে দিত, সে বাগানে বসে বসে দেখতো। এখানের মধ্যে বাগান এবং আমাদের যে জমিটা আছে ফিল্ড, মাঠে চড়াতো, দ্যাট ইজ সেটিংস। এবং ওই যে টাইম, দ্যাট ইজ কল্ড সেটিং। পয়েন্ট অফ ভিউ অর্থাৎ হচ্ছে আসলে টোটাল আমার দৃষ্টিভঙ্গি, এই গল্পটার মধ্যে থেকে আমি আমার যেই যে জিনিসগুলো আমার চলে আসছে আর কি, মেইনলি প্রধান আকর্ষণগুলো হচ্ছে পয়েন্ট অফ ভিউ অ্যান্ড থিম। থিম হচ্ছে আমরা জানি একটা স্টোরির মরাল লাগে, টোটাল গল্প, টোটাল মুভি। আমি একটা নাটক দেখলাম, দেখার পরে আসলে এটাকে আমি থেকে কি বুঝলাম? জাস্ট সারাংশ, সামারি, বাট ইন ওয়ান অর টু সেন্টেন্সেস, নট মোর দেন one or two sentences. It's not a paragraph. Theme is not a paragraph. Theme must be one or two sentences that will give us the moral of the story. That is the theme. তো আশা করি তোমরা থিমটা বুঝতে পেরেছো। অর্থাৎ থিমটা হচ্ছে এটা, যেটা লেসন, যেটা পড়ে, যেটা শুনে আমরা কিছু শিখতে পারলাম, এক কথা একটা মেসেজ দেওয়া। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 2। রাইট 2 or 3 differences between a story and a poem. দেখো আমি এখানে বক্স করে দিয়েছি স্টোরি এবং পোয়েম, ঠাডা মুখস্থ করবে তোমরা। আমরা তিনটা তিনটা যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে 2 or 3 differences। এবার চলো ব্যাখ্যা করে দেই। A story is a longer composition. গল্প হচ্ছে আমার মন মতো আমি লিখবো, উইদাউট বাউন্ডারি, দেয়ার ইজ নো লিমিটেশন। এটা হচ্ছে গল্প, লঙ্গার কম্পোজ, অনেক বড় ধরনের। আ পোয়েম ইজ রিটেন লাইন বাই লাইন। কবিতার মধ্যে আমার লাইন বাই লাইন থাকবে, স্ট্যান্জা থাকবে, স্তবক থাকবে, রাইমস থাকবে কবিতার মধ্যে। হ্যাঁ, কথা কি বলছে? যেমন আমরা রাইম কোনটা অনেকে হয়তো বলতে পারে স্যার আমি তো রাইম বুঝি না, অর্থাৎ একটা শব্দের শেষে আবার পরের লাইনের সাথে মিল আছে। যেমন লোকটার নাম হচ্ছে কবি, আমি সব সময় দেখি তার ছবি, এই যে কবির সাথে ছবি আছে, এটা একটা রাইম, ছন্দ, রাইট? তো সেকেন্ড, আই স্টোরি হ্যাজ এ বিগিনিং এন্ড এন্ডিং। একটা গল্পের শুরু আছে, শেষ আছে। আর এ পোয়েম মে হ্যাভ নো বিগিনিং এন্ড এন্ডিং। কবিতার সাধারণত শুরু এবং শেষ নাও থাকতে পারে। স্টোরিতে এ সরি এখানে এ পোয়েম এক্সপ্রেসেস ইমোশনস, আমাদের এই জায়গাটায় আমরা একটু একটা একটা জায়গায় চলে আসছে। দেখো স্টোরিটার জায়গায় চলে গেছে পোয়েমটা, পোয়েমের জায়গায় চলে আসছে স্টোরি। আমরা একটু কারেক্ট করে দিচ্ছি। দেখো a story tells about
a person, place, time and a theme. On the other hand, a poem expresses emotions. কবিতার মধ্যে ইমোশন রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু যদি তোমরা দেখো ভিডিওতে যে ৩ নাম্বার যে ডিফারেন্সটা, পোয়েমের জায়গায় স্টোরিটা চলে আসছিল, স্টোরির জায়গায় পোয়েম আসছে। আমাদের সঠিকটা হবে এ পোয়েম এক্সপ্রেসেস ইমোশন, এটা হচ্ছে পোয়েমের ঘরে আসবে, আর স্টোরি ঘরে আসবে ইট টেলস অ্যাবাউট আ পারসন, প্লেস, টাইম এন্ড থিম। তো আশা করি তোমরা এই দুইটা বুঝতে পেরেছো। ওকে, এবার চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য থিম অফ আ স্টোরি? একটা গল্পের থিম কি? থিম মিন্স হোয়াট দ্য স্টোরি টিচেস দ্য রিডার্স। অর্থাৎ গল্পটা পড়ে আমরা কি জানতে পারবো, কি বুঝতে পারবো, কি শিক্ষা দেয়। দ্য থিম অফ দ্য স্টোরি ইজ দ্য মেসেজ দ্যাট দ্য রাইটার ওয়ান্টস টু গিভ দ্য রিডার্স। অর্থাৎ লেখক কি বোঝাতে চাচ্ছেন, লেখক আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন এই স্টোরির মাধ্যমে। ইট ইজ দ্য মোরাল অর ইউনিভার্সাল লেসন, এটা একটা চিরন্তন সত্য একটা পার্ট। ওকে, ডি নাম্বারে হাউ ডু ইউ রাইট দ্য থিম অফ এ স্টোরি? তুমি কিভাবে থিম লিখবে? আসলে থিম লেখার জন্য এখানে সর্বপ্রথম যেটা দরকার, আমার ফুল আইডিয়া দরকার, যে তোমাকে আইডিয়া থিঙ্কিং ক্যাপাসিটি তোমার লাগবে। সেই জন্য গল্পটা বেশি বেশি পড়তে হবে, বারবার গল্প পড়বে, গল্পের ক্যারেক্টার, গল্পের সেটিংস, প্লট, এগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করে তারপরে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আসলে এই গল্পটার মধ্যে কি মেসেজ আছে, তারপর আমরা সঠিকভাবে সেটা লিখবো যেটা একদম ট্রু হয়, ইউনিভার্সাল হয়। তাহলে আমরা আনসারটা এইভাবে লিখেছি, তোমরা মুখস্থ করবে। ফর দ্যাট আই উইল রিড দ্য স্টোরি again and again to understand it clearly. আমি টোটাল ঘটনাটাকে ভালো করে বোঝার জন্য আমি বারবার পড়ব। I will analysis every characteristics. আমি প্রত্যেকটা চরিত্র অ্যানালাইসিস করব, পর্যবেক্ষণ করব, and then I will write a theme. আমি একটা থিম লিখব that must be true or universal, যেটা একদম সত্য হবে, রাইট? Questions E. Write one of the theme of the story, a fresh pair of eyes or four friends. তো আমাকে বলছে যে কোনো একটা, এজন্য আমি একটা দিলাম, তোমাদের জন্য আমি দুটা দেইনি, একটা আমাদের দিলে হবে, যেহেতু আমাদেরকে কোশ্চেন্সে বলেছে যে কোনো একটা। দ্য থিম অফ এ ফ্রেশ পেয়ার অফ আইস হচ্ছে অনলি ওয়েলথ ক্যান নট, অনলি ওয়েলথ ক্যান নট ব্রিং হ্যাপিনেস ইন হিউম্যান লাইফ। দেখো আমাদের only wealth cannot bring happiness, সম্পদ, টাকা পয়সায় সুখ বয়ে আনে না মানুষের জীবনে। rather love and care for others make us happy. অন্যের প্রতি ভালোবাসা, অন্যের ভালোবাসা, এই যে ভালোবাসার বিনিময়, যত্নের বিনিময়, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, একজন আরেকজনের মধ্যে যে বিনিময়, এইটাই আমাদেরকে হ্যাপি করে, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আশা করি তোমাদের আজকের যে প্রবলেম ছিল তোমাদের ক্লাসের, সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাল্লাহ নেক্সট টাইম তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা মেসেজ বক্স না, আমার প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্টস করবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির আমি ভিডিও করে দিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ।